লজ্জা করে না সকাল সকাল চুরি করতে বেরিয়ে পড়েছ? আমরা তো মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আরে কি দিনকাল পড়লো গো, এখন চোর ডাকাতেরাও মর্নিং ওয়াক করতে বেরোচ্ছে। জয় হোক। ওহো, তাহলে এই ব্যাপার। কালী পাহাড়ের গুফায় গুপ্তধন লুকিয়ে রাখা আছে। সঠিক বেল বাজালেই গুপ্তধনের দরজাটা খুলে যাবে। আরে মোটে এটা কোনো সাধারণ কাগজ নয়, এটা একটা নকশা, গুপ্তধনের নকশা। আরে এবার আমরা কোটিপতি হয়ে যাব। এবার আমরা কোটি কোটি সিঙ্গারা খাবো। তুমি তো শুধু সিঙ্গারার কথা চিন্তা করতে থাকো, চটপট করে আমাদের কালী পাহাড়ের গুফায় পৌঁছাতে হবে। চলো। যাদের কাছে হুঁশিয়ারি, এদের পড়ে যাবে খুব ভারী। জয় হোক, জীবনে প্রথমবার এই চমৎকার দেখলাম। হ্যাঁ, কিন্তু এবার শুধু দেখতে না থেকে শীঘ্রই বেল বাজাও। কিন্তু এক মিনিট, সঠিক বেল কোনটা? আমি তোমাদের এখানে সঠিক বেল কিছুতেই বাজাতে দেব না। আরে বুড়ো বাবা, তোমার কি ক্ষতি হচ্ছে? এটাই একটা ম্যাজিক্যাল বেলা। আমি থাকতে তুমি এটা বাজাতেই পারবে না। যদি বাজাও তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করে নেব। আরে বড় দাদু, আমাদের অ্যারেস্ট করার আপনি কে? এইটা নেমি চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। বাহ চিঙ্গাম স্যার, কি সুন্দর গেট আপ নিয়েছো। একদম সত্যিকারের মনে হচ্ছে। আইনের দিব্যি দিয়ে বলছি। মা, এটা কোনো গেট আপ নয়। আমি সত্যি এরকম দেখতে হয়ে গেছি গো। আইনের দিব্যি। কিন্তু চিঙ্গাম স্যার, আপনি এত বুড়ো কিভাবে হয়ে গেলেন? এটা একটা খুবই বড় গল্প আছে মোটু পাতলু। তাহলে সেটা ছোট করে শুনিয়ে দিন। মা, একটা কাগজে হাওয়াতে উড়তে উড়তে আমার মুখে এসে পড়লো। কি এটা? আপনি ঠিক আছেন তো? আপনার কোনো হাড়গোড় ভাঙেনি তো? আমি ভাবছি এই কাগজ আমার উপরই কেন এসে পড়লো, এর পেছনে কি রহস্য আছে? বাহ স্যার, আপনি তো মহান, আমাদের দেশের গর্ব। ও, তাহলে এই ব্যাপার। কালী গুফাতে কাজানা, এর দরজা ম্যাজিক্যাল বেল বাজালেই খুলে যাবে। শীঘ্রই চলো। আয় মা, আরে আমাকে তো নিয়ে চলো। আমি ওটা পড়লাম আর এখানে এসে 1 ঘন্টা বাজিয়ে দিলাম। এই সবগুলো হলো ম্যাজিক্যাল বেলসা। ভুল ঘন্টা বাজালে এরকমই অবস্থা হয়ে যায় আমার। স্যার, আপনার দুঃখের গল্প শুনে আমার খুব হাসি পাচ্ছে। মানে আমি বলতে চাই যে খুব দুঃখ হচ্ছে। আপনার হাওয়ালদাররা আপনাকে এই অবস্থা ছেড়ে পালিয়ে গেল, কত বড় লজ্জার কথা। ওরা দুজনও এখানে আছে। ওরা দুজনও ম্যাজিক্যাল বেল বাজিয়ে দিয়েছিল। এরা পেরিয়ে এরাও মানে সঠিক বেল বাজালে তবে দরজা খুলবে। আর এই বিপদ থেকে বাঁচার সমাধান ডক্টর ঝটকাই বলতে পারে। আরে ভাই, এই ডক্টর ঝটকার ফোন এখানে কিভাবে এলো?
Allow me to introduce Dr. জটকা and গসিটা রাম। এই দেখো, এই হলো দুজন। আমাদের পর এরা ঘন্টা বাজিয়েছিল গো। উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম হয়নি। আমার শুকনো পাপড়ের দিব্যি, আমার ওষুধের দিব্যি গো, আর কোনোদিন খাজানা খুঁজতে আসবো না বন্ধু। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এখন তো চিংগাম স্যার রিটায়ার্ড হবে, গুপ্তধন হবে আমার, রুখবে কোন জন? আরে জন, এখানে গুপ্তধন আছে। এসো তোমরা তিনজন, এক একটা করে ঘন্টা বাজাও। কোনোটা তো আসল হবেই না। ঘন্টা তোমরা বাজাবে, আমরা নয়। ব্যাগ তোমরা হবে, আমরা নয়। চলো চলো, ঘন্টা বাজাও, না হলে আমি গুলি চালাবো। মোটু, এই ঘন্টাটাই আসল হবে। দেখো এই নকশায় সব ঘন্টা নড়তে দেখা যাচ্ছে, যেমন হাওয়াতে নড়ছে। শুধু একটা ঘন্টাই সোজা আছে, যার উপরে হাওয়ার কোনো প্রভাব নেই। এসো দুজনে একসাথে এই ঘন্টাটা বাজাই, যাতে যা হবে দুজনের একসাথেই হবে। আরে বাহ, এটা তো চমৎকার হয়ে গেল। বন্ধু, আমরা ঠিক হয়ে গেছি। বললে 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 বললে, জয় হো। আপনি কে মহাশয়? আমি কিষানপুরের রাজা। এই গুপ্তধন আমারই। আমি আমার গুপ্তধন লুকিয়ে রাখার জন্য এই জায়গা বানিয়েছিলাম, আর গুপ্তধন রক্ষা করার জন্য এই ঘন্টাগুলো লাগিয়েছিলাম। কিন্তু কি বড়দা? কিন্তু আমি যখন গুপ্তধনের দরজা বন্ধ করছিলাম, তখন ভুল করে আমিও পিছলে ভেতরে বন্ধ হয়ে গেছিলাম, আর তারপর বাইরে বেরোতে পারিনি। এর যে নকশাটা আমি বানিয়েছিলাম সেটা উড়ে কোথাও চলে গিয়েছিল। হ্যাঁ, ওই নকশাটাই তো আমাদের এখানে নিয়ে এসেছে, কিন্তু খাজানাটা কোথায়? এই ঘন্টার উপরে বসে সুড়ঙ্গের ভেতর দিয়ে গেলে গুপ্তধনের কাছে পৌঁছাতে পারো। আরে দাঁড়াও দাঁড়াও, ওই খাজানা রাজা মশাইয়ের, আর তার উপর রাজা মশাইয়ের অধিকার। Stop! Stop in the name of law! শিগগিরই কিছু একটা ভাবো, নাহলে জন আগে পৌঁছে যাবে। আইডিয়া! এই সব তো চিটিং, এসব চলবে না। চিংগাম কোন রেসে পেছনে থেকে যাবে, সেটা হতেই পারে না। আরে পুলিশ সবসময় ভুল সময় এন্ট্রি করে, আইনের রক্ষক হয়ে আইন নিজেই ভঙ্গ করে। চাল চেলো না, কারণ আমাকে বুকে বাড়াতে পারবে না। ও নিচে, মাথা নিচে করো বন্ধু, বোকা বানিও না। বাবা গো, রাজা মশাইয়ের, উনি পাবেন। খামোশ, এবার জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। খাজানা নেব আমরা, দেখি আমাদের আটকাবে কোন জন।
ফসকে গেল ভাই। ব্যাং হলাম, পোকা মাকড় খেলাম, আর হাতে এলো খালি ঘন্টা। এবার আমি গামছা ভিজাবো কি আর নেংড়াবো কি? আপনারা আমাকে খুঁজে বের করলেন, তাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা হতাশ হবেন না, আপনারা সবাই আমার রাজসভায় আসুন। আপনাদেরকে সততা আর বাহাদুরির জন্য পুরস্কার দেওয়া হবে। ধন্যবাদ রাজামশাই। আমিও কি যেতে পারি আপনার রাজসভায়? তুমি শুধু জেল যাবে, ওটাই তোমার আসল রাজসভা।